সরকারের বেঁধে দেয়া দামেও মিলছে না ডিম মুরগি। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা, আর ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা করে। 2 সপ্তাহ আগে আলু আর পেঁয়াজ আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার, তবুও এর প্রভাব নেই বাজারে। এদিকে সবজির দামে কিছুটা স্বস্তি মিলল মাছ, মাংস সহ চড়া অন্যান্য খাদ্যপণ্য। রিপোর্ট শুভ মাহফুজের। গত 15 সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দর 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। সে হিসেবে প্রতি ডজনের দাম 143 টাকা হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে 155 টাকা। একই অবস্থা মুরগির বাজারেও। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। আমরা আজকে বেচতেছি ব্রয়লার 175, 70-75, আর সোনালীটা বেচতেছি আপনার 260-70। আমরা তো ডিম কিনি যেই দামে যেরকম বেশি, ওই তো আরদে তেজগাঁও স্টেশন থেকে হেরা করতে সেই দামে ডিম আরদে ফার্মে পাওয়া যায় না। এদিকে পেঁয়াজ ও আলু আমদানিতে সরকারের শুল্ক ছাড় ও ভারতের পেঁয়াজ রপ্তানিতে শুল্ক কমানোর সিদ্ধান্তের প্রভাব পড়েনি বাজারে। আলু 50 থেকে 55 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা। পেঁয়াজ 110 টাকা কেজি, আলু এটা 55, এটা 50। আলুর দাম যেটা 50 টাকা বলতেছে 50 টাকা হয় না, 40 টাকা হলে আমার কাছে যৌক্তিক মনে। বাজারে ইলিশ সহ সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরেই। ইউটিউব, ফেসবুকে দেখতেছে আপনার 1 কেজি ওজন 1200 টাকা কেজি, 1300 টাকা কেজি। এগুলো লোকে মনে করেন আমাদের কথা কাটাকাটি হইতেছে। এরা কইতেছে 1200 টাকা দেখছে, আমরা কইতেছি 1200 টাকা, আমরা কিনা দেন 1400 করে দিব। হয়তো মানুষ মাছ খাচ্ছে, পাঙ্গাস বা এরকম কিছু, কিন্তু ভালো মাছগুলো এখনো আমাদের মতো মধ্যবিত্তের সীমার মধ্যে নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। জিনিসপত্রের দাম ভাবছিলাম হয়তো সরকার পরিবর্তন হওয়াতে হয়তো জিনিসের দাম একটু কমবে, কিন্তু সেটা তো না। মুরগির দাম মাঝে একটু কমে ছিল, কিন্তু এখন আবার বাড়তির দিকে। পূর্বে যে দাম দেখছি তা সেই সমতুল্যই আছে, এবং কিছু কিছু মালের একটু দাম বৃদ্ধি আছে। হয়তো আগের সরকারের লোকজন চলে গেছে, কিন্তু যারা সুবিধাভোগী ব্যবসাকে নিয়ন্ত্রণ করে ওরাই আছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।